হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে এই লঙ্কা বা মির্চের পকোড়া করে দেখাবো। এটা আমরা দেখবে পুরীতে, দীঘাতে, বাইরের খুব ফাস্ট ফুডে খুব বিক্রি হয় এই কাঁচা লঙ্কার পকোড়াটা, বড় সাইজের। তো এই লঙ্কার বা চিলির আমি জাস্ট পকোড়া করে দেখাবো। এই দেখো, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর জাস্ট আমি একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এটা জাস্ট কুচিয়ে নেব। আর এটার সাথে আমি ব্যাটারটা রেডি করছি। দেখো, আমি বড় বড় 2 চামচ বেসন নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1.5 চামচের মতো সুজি নিয়েছি, যেটা জাস্ট একটু মচমচে যাতে হয় বাটারটা। এটা কিন্তু পকোড়াটা খুব সুন্দর মচমচে হবে, খেতেও দারুণ হবে। আর আমি এর সাথে মিলিয়ে দেবো, এই দেখো, জোয়ান নিয়েছি, হিং নিয়েছি, হলুদ নিয়েছি আর টেস্ট অনুযায়ী নুন নিয়েছি। এরপর আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর জাস্ট জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার করব, খুব পাতলা ব্যাটার করব না, যেহেতু এই লঙ্কার গায়ে যাতে ব্যাটারটা লেগে থাকে, তার জন্য একটু ঘন ব্যাটারটা তৈরি করব। আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। চলো শুরু করা হোক লঙ্কার পকোড়া বা চিলি পকোড়া, মির্চা পকোড়া, তোমরা যেটাই বলতে পারো। এটা আমাদের খেতে কিন্তু দারুণ লাগে সন্ধেবেলায়। তো চলো আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কীরকমভাবে করব। দেখো, বাটারটা দেখো, আমি বাস ভালো করে ঘন করে গুলে নিয়েছি। এটা তাও 5 মিনিট 10 মিনিট ধরে ভালো করে এটা ফাটিয়ে নেবে। এটা ভালো করে পকোড়াগুলো বেশ ভালো ফোলে আর মচমচেও হবে। এটা জাস্ট একটু ভিজতে দেবো, আমি 10 মিনিট রেস্টে দেব। এর মধ্যে আমি কেটে নেব, টমেটোটাকে কুচিয়ে নেব, লঙ্কা কুচিয়ে নেব আর পেঁয়াজ কুচিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব আমি কেটে নিয়েছি। এরপর আমি জাস্ট পকোড়াগুলো এবার ভাজবো। এ দেখো, বাটারও গোলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এ দেখো কেমন ঘন বাটারটা হয়েছে। এরপর জাস্ট এটা আমি ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজবো। এদিকে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। এবার একটা একটা করে ছাড়বো। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জাস্ট বাটারটা লাগিয়ে। এরপর আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখো, কড়মড়ে করে ভাজা হচ্ছে মির্চেগুলো। এদিকে মুচমুচে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব মচমচে হবে বন্ধুরা। এ দেখো, দেখছো কেমন কড়কড় করছে। এটা খুব মুচমুচে হবে। আর শুধু বেসনে করলে কি হয়, ফোলে কিন্তু অত মচমচে হয় না। এটা যদি তোমরা মচমচে করে খেতে চাও এরকম পকোড়া, তাহলে এরকমভাবে করো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমি তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি রেডি করব এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, টমেটো আর টমেটো সস দিয়ে আমি জাস্ট গার্নিশ করব এই পকোড়াগুলোকে। এ দেখো, আমার মুচমুচে পকোড়া রেডি। লঙ্কার পকোড়া বা মির্চা পকোড়া, চিলি পকোড়া সার্ভ করার জন্য রেডি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর এই দেখো, যে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে দিয়েছি, এটা জাস্ট আমি মাঝখান থেকে চিড়ে টমেটো, পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কারণ এই লঙ্কাটা খুব একটা ঝাল হয় না। তো জাস্ট আমি কাঁচা লঙ্কা দিইনি। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা এর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা জাস্ট যেরকম এরকম করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, গার্নিশ করতে পারো। তো আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম মুচমুচে চিলি পকোড়া। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আমার চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থেকো। আর এরকম নতুনত্ব ঘরোয়া পদ্ধতিতে তোমাদের রেসিপি সার্ভ করে দেখাবো বন্ধুরা। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই ফ্রেন্ডস।